মা গো, দিশানির সিঁদুর এইটুকু হয়ে গেল, 6 মাসও হলো না বিয়ে হওয়া, সিঁদুর মানে মডার্ন সাজতে গেছে। 2 দিন বাদে হাতে শাঁকা পলাও থাকবে না, হেঁচকি উঠছে বন্ধুরা, এটাকে ইগনোর করো। জানি না কেন হেঁচকিটা উঠছে, আমার খাওয়ার পর থেকেই হেঁচকি উঠছে। তো দিশানির দেখো, আমি পুরোটা থাম্বনেলে দিয়েছি, পারলে ভিডিওর মধ্যেও দেবো, পুরোটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। সিঁদুর এসেছে এখন এইখানে, শীতে থেকে উঠে গেছে। ফ্যান্সি সব মেয়েগুলো সত্যি ভাই, সিঁদুর শাখার মর্যাদা তোরা যখন দিতে পারিস না, বিয়ের সময় কেন সিঁদুরটা পড়িস আমি বুঝে পাই না। তখন নটাঙ্গি দেখাবার জন্য সিঁদুর, এই একটু সিঁদুরে, কপালে সিঁদুর না পড়লে ক্যামেরাম্যানগুলো কপালে সিঁদুর ফেলো, আর তখন আবার সিঁদুর নিজেরাই লাগিয়ে নেয়। নাটক সব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো। শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করে বসলাম ভিডিওটা করতে, এখন গান বাজছে না, যেহেতু পুজো কদিন গান বাজবে। আর একটা কথা বলে দিই, যদি ভিডিও না আসে, এই দিশানিকে নিয়ে বলো, মিষ্টিদিকে নিয়ে বলো, কালিদিকে নিয়ে বলো, যদি পুজোর ভিডিও আসে ব্লগ অবশ্যই তোমরা দেখো। আর যদি আমি করতে পারি অবশ্যই আমি দেবো, ঠিক আছে। আর যদি করতে না পারি, ধরো ঠাকুর দেখবো, সেসব ভিডিওগুলো করবো, সেগুলোই এডিট করে দিয়ে দেবো। হেঁচকি উঠছে, খুব হেঁচকি উঠছে, বিশ্বাস করো বন্ধুরা, কেন হেঁচকি উঠছে আমি জানি না। তো তোমরা অবশ্যই দেখবে পুজোর ব্লগগুলো। যদি আমি এসব মানে এই দিশানিকে নিয়ে বলো, মিষ্টিদি কালিদিকে নিয়ে যদি ভিডিও করতে পারি, দেখছো হেঁচকি এত উঠছে না, বিরক্ত লাগছে। যদি করতে পারি অবশ্যই ছাড়বা, যদি করতে না পারি তাহলে পুজোর ব্লগ আসবে, পুজোর ব্লগগুলো দেখো, যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করবো। আর পুজোর পরে যেমন ভিডিও আসে তেমনই আসবে, আশা করি আমি একটা করে ভিডিও দেবো, চেষ্টা করবো। কাল থেকে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবো, আজকেও ব্যস্ত ছিলাম, এই জাস্ট একটু আগে বাড়িতে ঢুকলাম, ঢুকে এখন 12:30 বেজে গেছে, দিয়ে ভিডিও করতে বসেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমার হেঁচকি উঠছে মাঝে মাঝে, ঠিক আছে, এটা হেঁচকিটা বন্ধ করার জন্য কি উপায় আছে একটু বলো। অবশ্য তোমরা যখন দেখবে রাত্রেবেলায় ঘুমালে হেঁচকি আমার বন্ধও হয়ে যাবে, তাও একবার বলো তো, তাহলে জানা থাকবে উপায়টা। যখনই হেঁচকি উঠবে তখনই সেই উপায়টা কাজে লাগাবো। প্লিজ হেঁচকি বন্ধ হ। দিশানির সিঁদুর, আমাদের দেখো সিঁদুর, দেখো আমরা সিঁদুর পরি, এই যে মাথা ভর্তি করে সিঁদুর পরি, তাই তো। আর দিশানির তো নতুন বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, 6 মাসও হয়নি, সিঁদুর চলে এসছে কপালে। থাম্বনেলে ফটোটা দিয়েছে, দেখো ভালো করে, চলে এসছে। দরকার আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে ফটোটা। কপালে সিঁদুর চলে এসেছে, মানে কপালে, জাস্ট কপালে, শীতেতেও ওঠেনি সিঁদুর। কি দিনকাল এলো, তাই না? সিঁদুর ডিপ করে পড়তে হয়। হ্যাঁ, এখন আবার ফ্যান্সি হয়েছে, তো আমি বলছি না যে কপালে সিঁদুর চলে এসছে বলে খারাপ কিছু না, কিন্তু এখন ফ্যান্সির যুগ, ফ্যান্সিতেই গেল সব কিছু। মেয়েদের দেখবে পোশাক, ঢাকা পোশাক, মেয়েদের অ্যাকচুয়ালি ঢাকা পোশাকই পরতে হয়, কিন্তু চলে এসেছে কোনো মেয়ে দেখবে ওপর ঢাকা নিচ ফাঁকা, বা নিচ ঢাকা তো ওপর ফাঁকা, বুঝে নাও কি বললাম। তো এই হয়েছে এখন সমাজটা, কিন্তু এগুলো তো ঠিক নয়। দিশানিকে আমি বলতে চাই, দিশানি 1 বছরও যায়নি, তাতেই ফ্যান্সিতে চলে এলি, ফ্যাশনগিরি করতে চলে এলি। সিঁদুরটা একটু অন্তত ঠিক করে পর, মাথায় একদম শীতে ভর্তি সিঁদুর পর, ওরকম মনে হচ্ছে যেন টিপ নিয়েছিস কপালে, আবার এই জায়গাটায় টিপ নিয়েছিস, সেখানটায় সিঁদুর পরিসনি, ভালো লাগছে না। নতুন বউ মানাচ্ছে না, তোর মা যতই বলুক এই না তাকে নতুন বউ লাগছে, না নতুন বউ লাগছে না, সিঁদুরটা অন্তত ঠিক করে পর। এটা নিয়ে আমি বলতে বসলাম, বাট অন্য ভিডিও ছিল তোকে নিয়ে আজকে, বিশ্বাস কর জবরদস্ত ভিডিও ছিল, সেটা নাই কাল করা যাবে। যদি সময় পাই তো অবশ্যই করবো কালকে, নাহলে পুজোর পরে করবো। তো এই সিঁদুরটা নিয়ে আমি বলি, সিঁদুরটা অন্তত ঠিকঠাক করে পর, যার সাথেই তোর বিয়ে হোক, 1 বছরও হয়নি, ফ্যাশনে আসতে হবে না, সিঁদুরটা ডিপ করে পড়া উচিত। জানিস তো, এটা হেঁচকি উঠেই যাচ্ছে, এই ভিডিওটা করতে বসেছি হেঁচকি উঠেই যাচ্ছে, হেঁচকি বন্ধই হচ্ছে না। তো দিশানি সিঁদুরটা ঠিক করে পর, ওইভাবে সিঁদুর পরিস না, 2 দিন বাদে দেখবো সিঁদুরও দেখা যাচ্ছে না। এমনভাবে সিঁদুর পরছিস 2 দিন বাদে সিঁদুরও দেখা যাচ্ছে না, লোকে খারাপ কিছু ভাববে, ঠিক আছে। পাঠার ক্ষেত্রে যেটা হয়েছিল, পাঠার সঙ্গে থাকতে সেটাই না আবার লোকে ভেবে বসে। তো সিঁদুরটা একটু ডিপ করে পর, তাহলে নতুন বউ লাগবে। আর নতুন বউ লাগার থেকেও বড় ব্যাপার, যখন বিয়ে হয়েছে সিঁদুরটারই মর্ম, শাখা পলাওটারই মর্ম, তা সেই মর্মটা দে, সেই মর্যাদাটা দে। সিঁদুর না পড়লে বিয়ে সম্পূর্ণ হয় না। তো সিঁদুর দানটা লাস্টে হয় সব কিছু করার পরে। তো সিঁদুর দান যখন লাস্টে হয়, একদম ডিপ করে সিঁদুর পরি দেখো, তখন তো কপালে ঠিকিয়ে দেয় না, তখন শীতে ভর্তি সিঁদুর পরায়। তো শীতে ভর্তি সিঁদুরটা পর, সিঁদুর তো পরার একটা ইয়ে আছে। হ্যাঁ, তুই যদি চুলটাকে উল্টে, আমার যেরকম সিঁদুর পরতে পরতে এই জায়গাটা চুল কম, মানে চুল উঠে গেছে, ওই জন্য আমি চুলটাকে এমনি করে দিই,
ঠিক আছে। কিন্তু আমি সিঁদুর, এই যে লোকে ভাববে যে আমার না, একদম নয়। এই দেখ চুলের ফাঁকা দিয়ে, মানে হয়তো ক্যামেরাতে বোঝা যায় না, বাট আমার সামনে কেউ দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবে যে হ্যাঁ সোমা এতটা অব্দি সিঁদুর পরে, কারণ চুলের ওপর দিয়ে দেখা যায়, ক্যামেরাতে সেটা বোঝা যায় না। দিশানি তোর পুরোপুরি বোঝা যাচ্ছে। তো শীতের মানে এইটুকু সিঁদুর পরেছিস, এই অংশ থেকে এক ফোঁটা সিঁদুর লেগেই নেই। কে জানে বাবা কি টাইপের মডার্ন যুগ এলো বন্ধুরা। সিঁদুর নিয়ে সব ছেলে খেলা করে। কেউ একবার দেখবে এখনকার মেয়েরা শাঁখা পলা নিয়েও ছেলে খেলা করে, মানে ফেন্সি করার জন্য হাতে ভালো মানে সেই কি কাচের চুড়ি পরতে হবে, ফেন্সি চুড়ি পরতে হবে বলে শাঁখা পলা খুলে দেয়, হাতে ব্রেসলেট পরতে হবে বলে শাঁখা পলা খুলে দেয়, মডার্ন হতে হবে বলে সিঁদুর একটুখানি পরে, বা অনেকে পরেও না। কি যুগ এলো, এরকম সিঁদুর পরার দরকার নেই তোদের, তোদের বিয়ে করতে কে বলে কে জানে। সিঁদুর আর শাঁখা পলাটি যখন মর্ম দিতে পারবি না, এসব মেয়েগুলোর যে বিয়ে কেন করে কে জানে। সত্যি কথা বলতে আমাদের সনাতন ধর্মের মধ্যে শাঁখা পলা সিঁদুরটাই কিন্তু মর্যাদা দেওয়া হয়, তাই না? আর ইসলাম ধর্মের মধ্যে তাদের সিঁদুর থাকে না, কিন্তু তাদের হাতে কাচের চুড়ি থাকে, যাদের বিয়ে হয়ে যায় কাচের চুড়ি থাকে। তো আমাদের সনাতনীগুলো সিঁদুর পড়ছে না, বোঝাই যায় না আইবুড়ো না বিবাহিত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, হেঁচকি প্রচণ্ড উঠছে, ভিডিওটা আমাকে বেশি বড় করতে দেবে না, এই হেঁচকিটা প্রচণ্ডভাবে হেঁচকি উঠছে। তো চলো, কিছু মনে হয় ঝামেলা টামলা হচ্ছে এখানে, দুর্গাপুজো হচ্ছে, সব কম মানে মিটিং বসেছে, মিটিংয়ের কথার কারোর কথার মতে মত মিলছে না বলে চিৎকার আওয়াজ উঠছে, আওয়াজটা মানে তোমরা পাবে। তো যাই হোক, এত রাতেও চিৎকার চলছে। তো বেশি বড় আর ভিডিওটা করলাম না, সিঁদুরটা একটু বেশি ডিপ করে পর, না হলে সিঁদুর পরতেই হবে না, ঠিক আছে? স্বামীর মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে, অত ফেন্সি দেখাতে যাস না, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা।